ইরানের বিরুদ্ধে আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বাড়াচ্ছে গোয়েন্দা কার্যক্রম। বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন, নির্ধারিত সময়ের আগেই ইরানকে এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। তার দাবি, ইরানের এখন কোনো বিমান বাহিনীই নেই, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। এছাড়া ইরানের ভবিষ্যৎ নেতা নির্ধারণে জড়িত থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, মার্কিন স্থল আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ইরান। সপ্তম দিনে গড়ালো ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও পাল্টা হামলা। ইরানে প্রতিদিনই ধ্বংস হচ্ছে বহু স্থাপনা। মার্কিন ইসরায়েল বাহিনীর প্রধান লক্ষ্য তেহরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা দুর্বল করা। তবে কতটা সাফল্য এসেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আছে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের চলমান অভিযানে আশাতীত সাফল্য পাচ্ছে তাদের সামরিক বাহিনী। বলেন, তাদের নির্ধারিত সময়ের আগেই ইরান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কখনো কেউ ভাবেনি। ইরানের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের কথাও বলেছেন ট্রাম্প। তবে এর কোনো স্পষ্ট প্রমাণ দেখাননি তিনি, কারণ এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই ইরাকের আকাশ ব্যবহার করেই হামলা চালাচ্ছে মার্কিন জঙ্গি বিমানগুলো। এখনও এড়িয়ে চলছে ইরানের আকাশ সীমা। পূর্ব নির্ধারিত সময়ের অনেক আগেই ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। সেখানে এমন মাত্রায় আঘাত হানা হচ্ছে যা আগে কখনো দেখেনি। আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করছি। তাদের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। আমরা 3 দিনের মধ্যে তাদের 24টি জাহাজ ধ্বংস করেছি। তাদের বিমান বিধ্বংসী অস্ত্র ধ্বংস হয়ে গেছে। ফলে তাদের আর কোনো বিমান বাহিনী নেই, তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে আত্মসমর্পণ করার আহ্বানও জানান ট্রাম্প। অন্যথায় ইরানে প্রাণহানি বাড়তেই থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানের ভবিষ্যৎ নেতা নির্ধারণেও জড়িত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাকে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হস্তক্ষেপের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির ছেলে মোস্তফা খামেনিকে তিনি ইরানের নেতা হিসেবে গ্রহণ করেননি। ভবিষ্যতে কে দেশটির নেতা হবেন তার নির্ধারণে জড়িত থাকতেও চান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের উপর আমার একটা বড় প্রভাব থাকবে, নতুবা তাদের সাথে কোনো মীমাংসা হবে না। মোস্তফা খামেনিকে সামনে নিয়ে এসে তারা সময় অপচয় করছে। খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। এমন একজনকে চাই যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি আনবে। তবে যুদ্ধ পরিচালনার মূল দায়িত্বে থাকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে অন্য কথা। সফলভাবে যুদ্ধ পরিচালনার জন্য প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে বাড়তি গোয়েন্দা কর্মকর্তা নিযুক্তের অনুরোধ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে বলা হয়েছে, এতে সক্ষমতা বাড়বে, যা অন্তত 100 দিন বা আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে সহায়তা করবে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত এমনই এক ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান হামলা 4 থেকে 5 সপ্তাহ বা এর চেয়ে অনেক বেশি সময় ধরে চলতে পারে বলে উঁচু গলায় ঘোষণা দিয়েছিলেন। আমাদের কাছে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্রের কোনো ঘাটতি নেই। বিপুল অস্ত্রের মজুদ থাকায় যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চালিয়ে যেতে সক্ষম আমরা। বলে রাখছি, ইরানের সঙ্গে যুদ্ধ সবেমাত্র শুরু করেছি। ইরানের সঙ্গে এ যুদ্ধ মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই চালানো হয়েছে। সাধারণত এমন যুদ্ধ 60 দিনের বেশি চালানো দেশটির আইন অনুযায়ী নিষিদ্ধ। এমন অবস্থায় ইরানে যে কোনো সামরিক পদক্ষেপ নেয়ার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাব তোলা হয়েছিল রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। গত রাতে এর ওপর ভোটাভুটিও হয়, তবে 219-212 ভোটে বাতিল হয় প্রস্তাবটি। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিপরীতে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত ইরানও। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, মার্কিন স্থল আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত তেহরান। আগ্রাসন চালানো হাজারো সেনা ও কর্মকর্তাদের হত্যা কিংবা বন্দির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কাজী শাহরিন, স্টার নিউজ।